16 তারিখ থেকে কি হবে? বন্ধের রাস্তাতেই কি অনড় থাকবে মোর্চা? এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সিংমারিতে বৈঠকে বসেন মোর্চা নেতারা। শেষমেশ চাপের মুখে পিছু হটে 16, 17 এবং 18 তারিখ বন্ধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন তারা। 18 তারিখের পর আন্দোলনের রূপরেখা কি হবে তা নিয়ে 16 তারিখের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে মোর্চা নেতৃত্ব। কিন্তু কেন পিছু হটল মোর্চা? শনিবারই মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে মোর্চার উদ্দেশ্যে 72 ঘন্টার সময়সীমা দেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পাশাপাশি মোর্চা নেতাদের ধরপাকড়ও অব্যাহত রেখে গুরুংদের ওপর চাপ বাড়াতে থাকে পুলিশ। একের পর এক গুরুং ঘনিষ্ঠ জিটিএ সদস্যকে পুরনো মামলায় গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর চরম সীমা শেষ হচ্ছে মঙ্গলবার, কিন্তু তার আগে বন্ধ প্রত্যাহার না করলেও চাপের মুখে 3 দিনের জন্য বন্ধ শিথিলের সিদ্ধান্ত ঘোষণা করল মোর্চা। মোর্চার এই সিদ্ধান্তের নেপথ্যে টানা বন্ধে পাহাড়বাসীর মধ্যে তৈরি হওয়া অসন্তোষও বড় ভূমিকা নিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। দিল্লি থেকে কার্যত খালি হাতে রোশনগিরিরা পাহাড়ে ফেরায় মোর্চার মনোবলে ধাক্কা লেগেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই এই ত্রিফলা চাপের মুখে মোর্চা ব্যাকফুটে চলে গেল বলে মনে করা হচ্ছে। মোর্চা আগেই জানিয়েছিল স্বাধীনতা দিবসের দিন কোনো বন্ধ হবে না। এদিনের সিদ্ধান্তের জেরে এবার বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত টানা 4 দিন বন্ধের দুর্ভোগ পোহাতে হবে না পাহাড়বাসীকে। উত্তর 24 পরগনা সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক অমিতাভ বসুর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা রাখার অভিযোগ। তদন্তের দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। উত্তর 24 পরগনা সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক অমিতাভ বসুর নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি অ্যাকাউন্টে 1,41,57,502 টাকা রাখা হয়েছিল। সেই টাকা থেকে 2012 সালের 27শে সেপ্টেম্বর পাঠানো হয় অমিতাভ নন্দী, নেপালদেব ভট্টাচার্য ও রেখা গোস্বামীর অ্যাকাউন্টে। তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশ্ন, সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদকের অ্যাকাউন্টে এত টাকা এলো কি করে? আয়কর দপ্তরের কাছে এ বিষয়ে তদন্তেরও দাবি করেছেন তিনি। জ্যোতিপ্রিয়র অভিযোগ, উত্তর 24 পরগনার শাসন সমেত বিভিন্ন জায়গা দখলের উদ্দেশ্যে অস্ত্র কেনার জন্যই ওই টাকা অমিতাভ বসুর অ্যাকাউন্টে রাখা হয়েছিল। খাদ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা সিপিএম। উত্তর 24 পরগনার জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য মানস মুখোপাধ্যায়ের দাবি, ওই টাকা পার্টির, এজন্য যে কোনো তদন্তের মুখোমুখি হতে রাজি তারা। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করেই শহরের বুকে এই ছবি অতি পরিচিত। লালবাতি তো রয়েইছে, পাশাপাশি হুটার বাজিয়ে তীর বেগে ছুটে চলেছে গাড়ি। লালবাতির অপব্যবহার নিয়ে একাধিকবার অভিযোগও উঠেছে। কিছুদিন আগেই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, হাসপাতাল, স্কুল, ট্রাফিক সিগন্যাল, যানজট, জনবসতি ও বাণিজ্যিক এলাকার 100 মিটারের মধ্যে হুটার ব্যবহার করা যাবে না। এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশকেই হাতিয়ার করল রাজ্য সরকার। মঙ্গলবার থেকেই রাজ্যে হুটারের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ভিআইপি বা এমার্জেন্সি কোনো ক্ষেত্রেই আর হুটার ব্যবহার করা যাবে না। গাড়িতে লালবাতির ব্যবহারের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। তার দাবি, এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি হাতে পেলেই প্রায় 95% গাড়ি থেকে লালবাতি খুলে নেওয়া হবে। মুম্বাইয়ে শিল্প সম্মেলনের পর থেকে রাজ্যের শিল্প ভাবমূর্তি ফেরাতে তৎপর সরকার। কিছুদিন আগেই সিআইআই এর মঞ্চ থেকে জমি নিয়ে বণিক মহলকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন শিল্পমন্ত্রী। এবার বীরভূমে বাম আমলে অধিগৃহীত জমিতে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বোলপুরে তার ঘোষণা, শিবপুর মৌজার 131 একর জমিতে গড়ে উঠবে আইটি হাব বিশ্ববাজার। শিল্পমন্ত্রীর দাবি, 14 একর জমিতে হার্ডওয়্যার পার্ক গড়ে তুলবে একটি চীনা সংস্থা। শিল্পমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে জমি বন্টনের কাজ শেষ হয়েছে। নতুন করে একটি খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পেরও প্রস্তাব রয়েছে সরকারের কাছে। বাম আমলে 2001 সালে বোলপুরের শিবপুর মৌজায় মোট 197 একর জমি অধিগ্রহণ করা হয়। তবে অধিগ্রহণ প্রক্রিয়ায় অসন্তুষ্ট ছিলেন অনেক জমিদাতাই। এরপর 2009 সালে অধিগৃহীত জমির দখল নিয়ে চাষাবাদ শুরু করে দেন কৃষকেরা। সেই সময় কৃষকদের পাশে দাঁড়ায় তৃণমূল। এখন সেই জমিতেই শিল্প স্থাপনের ঘোষণায় ক্ষুব্ধ কৃষকদেরই একাংশ। তাদের দাবি, কোনো আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার।